গেল কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেনা সদরের এই সংবাদ সম্মেলনের আয়োজন। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার ও পাহাড়ের শান্তি রক্ষায় অভিযান পরিচালনা সহ নানা বিষয় তুলে ধরেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সেনাবাহিনী কঠোর উল্লেখ করে কর্নেল শফিকুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সেনাবাহিনী কঠোর উল্লেখ করে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ৫ই আগস্টের পর লুট হওয়া অস্ত্রের ৮০% উদ্ধার করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলেও দাবি তার। বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি আমাদের পরিসংখ্যান অনুযায়ী পূর্বের তুলনায় অনেক ভালো। যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন পর্যন্ত ৮০% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি। এই সময় জাতীয় নির্বাচন নিয়ে এখনো নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা আসেনি জানিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, নির্দেশনা পেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো, সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছি। গুমের সঙ্গে কোনো সেনা সদস্য জড়িত তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।